Hello all my dear student, welcome back to my today's class. So today I will going to discuss about factorization. So let's start today's class. তো সকল ছাত্রছাত্রীকে সৃজনশীল গণিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ওয়েলকাম। তো আজকে আমরা ক্লাস 10-এর সিলেবাসের অ্যালজেব্রা পোর্শনের ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়ব। তো যারা সিবিএসসি আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10-এ পড়াশোনা করছো বোর্ডেতে, তাদের জন্য এই ক্লাসটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তো দেখো, আমি বেসিক থিওরি থেকেই আমি জিনিসগুলো ডিসকাস করছি। আই থিঙ্ক তোমাদের জিনিসটা ঠিকঠাক বুঝতে পারবে। তো আমি ডিরেক্টলি ক্লাসেই যাচ্ছি। আই থিঙ্ক আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ। বেশ, তো ফ্যাক্টরাইজেশন নামটা শুনেই বুঝতে পারছো এই চ্যাপ্টারটা না ইজি। অ্যালজেব্রা পার্টটা খুব ইজি চ্যাপ্টার, কিন্তু এখানে কনসেপ্টটা কিন্তু খুব একটা ভাইটাল জায়গা। হয়তো অঙ্কগুলো তোমরা ইজিলি করে দিতে পারবে, কিন্তু এই অঙ্কগুলোর পারপাসে যে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস আছে, সেই থিওরিটিক্যাল অ্যাসপেক্টসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তো ফ্যাক্টরাইজেশন স্টার্ট করার আগে আমার বেশ কতগুলো টার্মিনোলজি সম্বন্ধে আমাকে একটু জানতে হবে, সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস করে নিই, তারপর আমরা সেগুলো আস্তে আস্তে প্রসিড করব। তো ফার্স্ট আমাদেরকে যে জানতে হবে যে পলিনোমিয়াল বলতে কি বোঝায়। হোয়াট ডু ইউ মিন বাই পলিনোমিয়াল? লোয়ার ক্লাস থেকে শিখে আসছো, কিন্তু এর কনসেপ্টটা কিন্তু বিশাল ভাইটাল। পলিনোমিয়াল মানে হচ্ছে অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন অ্যান্ড algebraic expression of the form an x to the power n plus an minus 1 x to the power n minus 1 plus an minus 2 x to the power n minus 2 plus dot 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 plus a2 x to the power 2 plus a1 x to the power 1 plus a naught. An algebraic expression of the form this is known as polynomial in one variable of x. আমি ভেরিয়েবলটা নিয়েছি x, রাইট? তো এই এক্সপ্রেশনটাকে বলা হয় পলিনোমিয়াল, হোয়ার n ইজ এ নন নেগেটিভ ইন্টিজার্স। মানে একটা পলিনোমিয়াল এক্সপ্রেশনের x এর পাওয়ার কখনো নেগেটিভ হবে না, হোয়ার n ইজ এ নন নেগেটিভ ইন্টিজার্স। দ্যাট মিনস হোল নাম্বার 0 1 2 3 4 হতে পারে, কিন্তু কখনোই নেগেটিভ পাওয়ার আসবে না, ফ্র্যাকশন পাওয়ার আসবে না। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে এই ধরনের এক্সপ্রেশনগুলোকে আমরা কি বলবো? পলিনোমিয়াল। আর এই এক্সপ্রেশনগুলো জেনারেলি পলিনোমিয়াল ডিনোটেড অ্যাজ, এই যে এক্সপ্রেশনটা আমি এখানে বললাম, জেনারেলি পলিনোমিয়াল ডিনোটেড অ্যাজ, সাপোজ বললাম পি অফ এক্স। এটা রিড করতে হয় এইভাবে। এখন এই নোটেশন জাস্ট আমার যেমন প্রত্যেককে আলাদা আলাদা যেমন নাম থাকে, তুমি ইন দ্য সেন্স এইভাবে মনে রেখো, এটা একটা নোটেশন। পি অফ এক্স রিড করতে হয় এইভাবে। সাপোজ বললাম এফ অফ এক্স, এইচ অফ এক্স, জি অফ এক্স এক্সেট্রা। এইভাবে আমরা কিন্তু পলিনোমিয়ালকে ডিনোট করি। ক্লিয়ার? সাপোজ ধরো আমি এই যে এখানে লিখছি এফ অফ এক্স ইকুয়ালস টু এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 plus dot 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 plus a2 x2 plus a1 x1 plus a naught provided an not equal to 0. কেন an not equal to 0 বললাম তার আমি কারণটাও বলছি। ব্যাপারটা হচ্ছে এই যে আমি এক্সপ্রেশনটা লিখলাম,
যদি an নট ইকুয়াল টু 0 হয় তাহলে পলিনোমিয়ালের ডিগ্রি বলতে কি বোঝায়? ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল, ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল এফ অফ এক্স, আমি এখানে পলিনোমিয়ালটা এফ অফ এক্স নিয়েছি, তাহলে এই পলিনোমিয়ালটা ডিগ্রি বলতে কি বুঝবো না? হাইয়েস্ট পাওয়ার, মানে এই যে আমার এক্সপ্রেশনটা আছে, তাহলে ভেরিয়েবল কোনটা? ভেরিয়েবল হচ্ছে এক্স, তাহলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার, নন জিরো হতে হবে, নন জিরো টার্মের হাইয়েস্ট যে পাওয়ারটা সেটাই হবে ডিগ্রি। সেটাকে আমরা ডিফাইন করি ডিগ্রি অফ এফ এক্স, দ্যাট মিনস এন। তাহলে এটা দেখো সব থেকে মানে লার্জেস্ট পাওয়ার আছে এক্স এর এন। এ দেখো এখানে যদি এ এনটা তুমি যদি 0 ধরে নাও তাহলে কিন্তু দেখো এ এন টার্মটাই, এ এন এক্স টু দি পাওয়ার এই টার্মটাই থাকবে না, তখন তাহলে এ এন মাইনাস 1 হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে যাবে, তখন সেটাকে আবার এ এন মাইনাস 1 নট ইকুয়াল টু 0 হতে হবে। ক্লিয়ার? তো তার ডিগ্রিটা তখন এন মাইনাস 1 হয়ে যাবে। সিমিলারলি এরকম করে চলতে থাকবে। তাহলে একটা পলিনোমিয়ালের ডিগ্রি বুঝতে পারলে যে একটা নন জিরো হাইয়েস্ট টার্মের যে এক্স এর যে পাওয়ারটা সেটাই হচ্ছে একটা পলিনোমিয়ালের ডিগ্রি। ক্লিয়ার? একটা এন ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে লিখেছি, মেবি তুমি 2 ডিগ্রি লিখতে পারো, 3 ডিগ্রি লিখতে পারো, তার জেনারেল ফর্মগুলো আমি বলছি আস্তে আস্তে। তো এখানে এই যে এই এ এন এক্স টু দি পাওয়ার এন, এগুলোকে কি বলা হয়? এ এন মাইনাস 1 ডট 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 এ টু এ ওয়ান এ নট, এগুলোকে বলা হয় কোএফিসিয়েন্ট, এগুলোকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ রিয়েল নাম্বার। অবভিয়াসলি এগুলো রিয়েল নাম্বার হতে হবে, তাই না? এগুলোকে কোএফিসিয়েন্ট বলা হয়। আর এ এন এক্স টু দি পাওয়ার এন, এ এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডট 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 এ টু এক্স টু কমা এ ওয়ান এক্স কমা এ নট, এগুলোকে বলা হয় টার্ম। একটা একটা করে দাম, দিস দিস ওয়ান টার্ম, দিস টার্ম, এগুলোকে একটা বলা হয় টার্ম অফ দ্য পলিনোমিয়াল, এগুলোকে বলা হয় টার্ম অফ দ্য পলিনোমিয়াল, এগুলোকে বলা হয় পলিনোমিয়ালের টার্ম। আর এই ফার্স্ট এই যে নন জিরো হাইয়েস্ট পাওয়ারের যে টার্মটা আছে এটাকে বলা হয় লিডিং টার্ম, এ এন এক্স টু দি পাওয়ার এন, এটাকে বলা হয় লিডিং টার্ম, লিডিং টার্ম। আর এ এনটাকে বলা হয় লিডিং কোএফিসিয়েন্ট, লিডিং কোএফিসিয়েন্ট, রাইট? আর বাকি টার্মগুলো পরিষ্কার তুমি বুঝতে পারছো, অ্যাজ এ টার্ম হিসেবে আমি ইউজ করবো, এগুলোর পার্টিকুলার নাম আছে বলে আমি বলে দিচ্ছি। আর এ নটটাকে বলা হয় তোমার কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্ম। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো টার্ম কি, কোএফিসিয়েন্ট কি। আচ্ছা, এরপর আমরা একটা পলিনোমিয়ালের ক্লাসিফিকেশন পড়ব। কি রকম সেটা? পলিনোমিয়ালকে আমরা ক্লাসিফিকেশন করি দুটো ওয়েতে। একটা হচ্ছে একটা পলিনোমিয়াল কতগুলো টার্মকে কন্টেন্ট করছে সেই টার্মের উপর ভিত্তি করে, আরেকটা হয় তার ডিগ্রির উপর ভিত্তি করে। দ্য ক্লাসিফিকেশন অফ এ পলিনোমিয়াল, ক্লাসিফিকেশন অফ এ পলিনোমিয়াল, সেটাকে আমরা ডিফাইন করি। এক নম্বর হচ্ছে নাম্বার অফ টার্ম। তাহলে ফার্স্ট অফ অল আমি ডিফাইন করবো নাম্বার অফ টার্ম দিয়ে ডিফাইন করি, নাম্বার অফ টার্ম। তাহলে একটা পলিনোমিয়াল কটা টার্মকে কন্টেন্ট করছে? যদি একটা টার্মকে কন্টেন্ট করে, এ পলিনোমিয়াল হ্যাভিং অনলি ওয়ান টার্ম, সেটাকে বলা হয় মনোমিয়াল, মনোমিয়াল, রাইট? সেটা দেখতে জেনারেল ফর্মটা কি হবে? এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস হচ্ছে সাপোজ বললাম এ ওয়ান এক্স এ নট, হোয়ার এ ওয়ান নট ইকুয়াল টু 0। সরি আমি ভুল লিখলাম। জাস্ট মনোমিয়াল, সরি জাস্ট একটা টার্মকে কন্টেন্ট করবে, দিস টার্ম, সাপোজ এ ওয়ান ইন্টু এক্স, রাইট? মেবি ধরো একটা টার্ম মানে এফ অফ এক্স ইকুয়াল টু মেবি বলতে পারে 3, একটা টার্ম, রাইট? আচ্ছা, তাহলে একটা পলিনোমিয়ালের যদি একটা টার্মকে কন্টেন্ট করে
তখনই সেটাকে আমরা বলবো মনোমিয়াল, রাইট? ওকে, এরপর একটা পলিনোমিয়াল ধরো সাপোজ বললাম এ পলিনোমিয়াল হ্যাভিং টু টার্ম, সেটাকে বলা হয় বাইনোমিয়াল, সেটাকে বলা হয় বাইনোমিয়াল। সাপোজ তুমি বললে এ এক্স প্লাস বি, রাইট? বললে 5x² প্লাস 4x, এই যে দিস ইজ ওয়ান টার্ম, দিস ওয়ান টার্ম, রাইট? দিস ইজ এ বাইনোমিয়াল, একটা পলিনোমিয়াল, রাইট? 3 নাম্বার যেটা আছে, ধর এ পলিনোমিয়াল হ্যাভিং 3 টার্ম, এটাকে বলা হয়, সরি 3 টার্ম, এটা হবে, শুধু টার্ম লিখে ফেলেছি আমি, আচ্ছা এখানে তো ডিজিটাল লিখেছি 3 টার্ম, তাই এটাকে বলে ট্রাইনোমিয়াল। ক্লিয়ার? ট্রাইনোমিয়াল। তাহলে সাপোজ তুমি 3খানা টার্ম তুমি এখানে অ্যাড করো, বলে a1x² প্লাস b1 সাপোজ বলে x প্লাস হচ্ছে c, দিস 3খানা টার্ম আমার আছে, তুমি এক্সাম্পল দিয়ে সেটা ক্রিয়েট করতে পারো। তাহলে আমরা পলিনোমিয়ালকে নাম্বার অফ টার্মের রেসপেক্টে আমরা একটা টার্ম থাকলে সেটা মনোমিয়াল, দুটো টার্ম থাকলে সেটা বাইনোমিয়াল, তিনটে থাকলে সেটা ট্রাইনোমিয়াল বলি। এরপরে মোর দেন যখন 4 হয়ে যাবে তাহলে পলি কথাটা আসছে, পলিনোমিয়াল চলে আসবে ব্যাপারটা, বেশ। এরপর একটা পলিনোমিয়াল যেমন তার জেনারেল ফর্ম আমরা পড়লাম, তাহলে কোনগুলো পলিনোমিয়াল হবে না সেটা আমি একটু মানে বলে দিই। ধরো সাপোজ আমি বললাম 5x⁴ minus 3x³ plus 4x plus 9, this is a polynomial, here this is a polynomial, right? Polynomial. সাপোজ ধরো বললাম f of x equal to 3x⁻³ minus 3 plus 4x plus minus 2/3, this is not a polynomial because here the power of highest power সবসময় নেগেটিভ থাকবে মানে নেই, কিন্তু এখানে পাওয়ারটা দেখো মাইনাস চলে এসেছে, তার মানে এটা কিন্তু পলিনোমিয়াল নয়। সাপোজ আমি ধরো আরেকটা পলিনোমিয়াল বললাম যে ধরো 4x 5/2 plus 9x plus -4, this is not a polynomial, gx is not a polynomial। তাহলে বুঝতে পারছো পলিনোমিয়াল কোনগুলো হবে কোনগুলো হবে না, রাইট? তাহলে নিশ্চয়ই কনসেপ্টটা বুঝতে পেরেছো। পলিনোমিয়ালের আইডেন্টিফিকেশনগুলো তোমাদের মাথায় ঢোকাতে হবে। তো এরপরে আসছি একটা পলিনোমিয়াল ক্লাসিফিকেশন করব ডিগ্রির উপর। তাহলে একটা পলিনোমিয়ালের ডিগ্রি মানে কি বললাম, একটা পলিনোমিয়ালের যে লিডিং টার্ম, তার যে লিডিং কোএফিসিয়েন্টটাকে ফার্স্ট অফ অল নন জিরো হতে হবে, এবং ওই লিডিং কোএফিসিয়েন্টের যে ভেরিয়েবলটা থাকবে তার যে হাইয়েস্ট পাওয়ার, সেটাই হবে ওই পলিনোমিয়ালটার ডিগ্রি। তাহলে একটা পলিনোমিয়ালকে ডিগ্রির রেসপেক্টে আমরা ক্লাসিফিকেশন করি, দ্য ক্লাসিফিকেশন অফ পলিনোমিয়াল উইথ রেসপেক্ট টু ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল সেটা আমরা কিভাবে করি, ফার্স্ট দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইজ 1, দ্য ডিগ্রি of the polynomial is 1, এটাকে আমরা বলি মনোমিয়াল, সরি লিনিয়ার পলিনোমিয়াল, লিনিয়ার পলিনোমিয়াল। সেটার জেনারেল ফর্ম কি, সাপোজ বললাম f of x মানে a1x প্লাস হচ্ছে a0, where a1 not equal to 2। দেখো এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত, x এর পাওয়ার, তাহলে x এর পাওয়ার কত আছে 1, হাইয়েস্ট পাওয়ার x এর পাওয়ার হচ্ছে 1, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার একটা লিনিয়ার পলিনোমিয়াল। 2 নম্বর যেটা বলবো, দ্য পলিনোমিয়াল of degree 2 is known as quadratic polynomial, তার জেনারেল ফর্মটা কি, দ্য জেনারেল ফর্ম অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইজ, সাপোজ আমি ডিফাইন করছি f of x ক্যান বি এক্সপ্রেসড ইন দিস ফর্ম a2x⁻² plus a1x plus a0 provided a2 not equal to 0, where a2 a1 a0 all are real number
বাট ডিগ্রি ইজ 2, সো a2 ইজ নট ইকুয়াল টু 0। মেবি তুমি এখানে তো এক্সাম্পল অবশ্যই দিতে পারো যে 3x² minus 4x plus 3, this is also কোয়াড্রেটিক পলিনোমিয়াল। জাস্ট আমি এক্সাম্পল এখানেতে দিচ্ছি এক্সাম্পল। মেবি তুমি একটা ডিফাইন করতে পারো যে এফ অফ এক্স ইকুয়াল টু 4x² মাইনাস 3/2, অলসো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এফ অফ x1 বললাম রুট ওভার ইকুয়াল টু রুট ওভার 3x² মাইনাস হচ্ছে 2x, this is also a linear polynomial, sorry, quadratic polynomial, clear? that a quadratic polynomial জিনিসটা বুঝতে। 3 নম্বর আছে যে the polynomial of degree 2, degree 2 তো হলো, degree 3 হবে, degree 3 is known as কিউবিক পলিনোমিয়াল। তার জেনারেল ফর্মটা কি হবে? তার জেনারেল ফর্ম অফ এ কিউবিক পলিনোমিয়াল ax⁴ প্লাস bx² প্লাস cx প্লাস d, where a not equal to 0, where bc d আর 0 হতে পারে, কিন্তু bc d আর 0 হতে পারে মেবি, কিন্তু এটাকে 0 হওয়া যাবে না। এটা হচ্ছে একটা কিউবিক পলিনোমিয়ালের জেনারেল ফর্ম, ক্লিয়ার? বেশ, তুমি এক্সাম্পল দিতে পারো, গাদা গাদা এক্সাম্পল ক্রিয়েট করতেই পারো। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এটা নিজে তুমি গাদা গাদা বানাতে পারো। সাপোজ বললাম √2x³ মাইনাস 4x² প্লাস 2x প্লাস 1, এটা একটা gx সমান একটা আমি পলিনোমিয়াল ধরলাম, কিউবিক পলিনোমিয়াল। আচ্ছা, g1x সমান আমি সাপোজ একটা পলিনোমিয়াল বলছি x³ প্লাস 3x² মাইনাস 3, এটা একটা কিউবিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়াল আসছে, রাইট? ওকে। 4 নম্বর দেখো, দ্য পলিনোমিয়াল অফ ডিগ্রি 3 কিউবিক হলো দ্য পলিনোমিয়াল অফ ডিগ্রি 4 ইজ নোন অ্যাজ বাইকোয়াড্রেটিক, রাইট? তো এটা জেনারেল ফর্মটা কি হবে? সাপোজ আমি জি অফ এক্স ইকুয়াল টু নিচ্ছি, তাহলে সাপোজ বললাম f4x⁴ প্লাস a3x⁴ প্লাস a2x⁴ প্লাস a1x প্লাস হচ্ছে a0 প্রোভাইডেড a4 নট ইকুয়াল টু 0, রাইট? এটা হচ্ছে বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে আমরা দেখো এরপরে মোর দেন এগুলো হলে আর ওগুলো আমরা সেভাবে মানে 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি ওইভাবে তো আমরা নাম দিই না। আলটিমেট 4 পর্যন্ত আমাদের স্পেশালাইজড এখানে নাম আছে লিনিয়ার। তাহলে আমরা ডিগ্রি রেসপেক্টে আমরা পলিনোমিয়ালকে ভাগ করলাম কিভাবে? ক্লাসিফিকেশনটা কি হলো? যদি ডিগ্রি 1 হয় সেটা হলো লিনিয়ার, ডিগ্রি 2 হলে সেটা কোয়াড্রেটিক, ডিগ্রি 3 হলে সেটা কিউবিক, আর ডিগ্রি 4 হলে সেটা হলো বাইকোয়াড্রেটিক। এরপরে ব্যাপারটা হচ্ছে তাহলে একটা পলিনোমিয়ালের ম্যাক্সিমাম ডিগ্রি কত হতে পারে সেটা আমাদের কাছে জানা নেই। কারণ কি, ম্যাক্সিমাম ডিগ্রি এন তো একটা ন্যাচারাল নাম্বার, মানে ওর তো পাওয়ার মোর দ্যান হতে পারে, কিন্তু লোয়েস্ট কত হতে পারে? তাহলে একটা পলিনোমিয়ালের ডিগ্রি লোয়েস্ট সব থেকে হবে দেখো 0, নন 0 বলেছি যেহেতু, তাই তো, তার মানে 0 হতে পারবে ম্যাক্সিমাম। তাহলে দ্য কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল মানে কি? কনস্ট্যান্ট পলিনোমিয়াল মানে হচ্ছে, তো সাপোজ তুমি বললে যে এফ অফ এক্স সমান হচ্ছে কে, হোয়ার কে ইজ এনি রিয়েল নাম্বার, কে বিলংস টু এনি রিয়েল নাম্বার, রাইট? দিস ইজ কনস্ট্যান্ট পলিনোমিয়াল। মানে তুমি অ্যাজ ফর এক্সাম্পল এফ অফ এক্স সমান তুমি বলতে পারো 7, এফ অফ এক্স ইকুয়াল টু বললে তুমি -3/2, মানে এই ধরনের কনস্ট্যান্ট একটা এফ এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? নিউমেরিক্যাল ভ্যালু। এই ধরনের পলিনোমিয়ালগুলোকে বলবো আমরা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত? ধরো সাপোজ তুমি এফ অফ এক্স ইকুয়াল টু বলছো 2, দ্যাট মিনস 2টাকে আমরা লিখতে পারবো 2 × x⁴0, রাইট? তাহলে x⁴0 মানে কত? x⁴0 মানে তো 1, তাহলে 1 এর রেসপেক্টে আমি লিখছি। তাহলে অ্যাকচুয়ালি দেখো 2টা নন 0, তাহলে একটা এই ফর্মে আমি লিখতে পারছি। তার মানে আলটিমেট একটা কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি হয় 0,
দ্য ডিগ্রি অফ দ্য কনস্ট্যান্ট পলিনোমিয়াল হেয়ার ডিগ্রি অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0। এই কনসেপ্টগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ছোটো ছোটো এমসিকিউ তোমাদের বলে দেবে যে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ এ কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তখন কিন্তু এই কনসেপ্টগুলো জানতে হবে। তাহলে একটা পলিনোমিয়ালের কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি হলো 0। ক্লিয়ার? ওকে, তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়াল জিনিসটা কি সেটা আমরা জানলাম। নেক্সট একটা ওয়ান টাইপ অফ আমরা জিনিস জানবো পলিনোমিয়াল, যেটা জিরো পলিনোমিয়াল। জিরো পলিনোমিয়াল জিনিসটা কি? দ্য পলিনোমিয়াল fx is known as zero polynomial if its every coefficient is individually zero, রাইট? তার মানে একটা পলিনোমিয়ালকে তুমি জিরো পলিনোমিয়াল বলবে, ধরো বললে সাপোজ প্রত্যেকটা ইকুয়াল টু জিরো, মানে ইচ অ্যান্ড এভরি কোএফিসিয়েন্টগুলো জিরো আছে। দ্যাট মিনস তুমি এই যে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো তুমি লিখছো, দ্যাট মিনস এটাকে তুমি লিখতে পারছো মানে এ এন এক্স টু দি পাওয়ার মানে জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 প্লাস জিরো ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু ওয়ান। তার মানে দেখো ইচ অ্যান্ড এভরি কোএফিসিয়েন্ট, মানে এখানে আলটিমেট এ এন ইকুয়াল টু এ এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ডট 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 এ টু ইকুয়াল টু এ ওয়ান ইকুয়াল টু এ নট, ইচ অ্যান্ড এভরি কোএফিসিয়েন্টগুলো যদি জিরো হয়ে যায় তখন বলবো একটা পলিনোমিয়াল, সেই পলিনোমিয়ালটা হচ্ছে জিরো পলিনোমিয়াল। এবার মজার ব্যাপার হচ্ছে যে জিরো পলিনোমিয়ালের ডিগ্রি কত? তাহলে দেখো ডিগ্রি ডিফাইন করতে গেলে আমি কি বলেছিলাম, ফার্স্ট অফ অল একটা নন জিরো কোএফিসিয়েন্ট তোমাকে ডিফাইন করতে হবে। একটা পলিনোমিয়ালের ডিগ্রি ডিফাইন করতে গেলে ফার্স্ট অফ অল ওই পলিনোমিয়ালের মধ্যে একটা নন জিরো টার্মকে আমাকে কন্টেন করতে হবে। কিন্তু দেখো এই জিরো পলিনোমিয়াল তো ইচ অ্যান্ড এভরি টার্মই তো জিরো হয়ে গেছে, তাহলে এখানে তো আমি নন জিরো কোএফিসিয়েন্ট কিচ্ছু পাচ্ছি না, নন জিরো কোএফিসিয়েন্ট আমি কিচ্ছু পাচ্ছি না। দ্যাট মিনস দ্য ডিগ্রি অফ দ্য জিরো পলিনোমিয়াল ইজ নট ডিফাইন্ড। Degree of the zero polynomial is not defined। খুব দারুণ রেজাল্ট একটা পলিনোমিয়ালের জিরো পলিনোমিয়ালের ডিগ্রি কিন্তু আমরা ডিফাইন করতে পারি না। ক্লিয়ার? কেন পারি না তার যুক্তিটা আমি বললাম। বেশ, তাহলে আমরা এরপরে যে জিনিসটা পড়বো, তাহলে পলিনোমিয়ালের ক্লাসিফিকেশন পড়লাম, এরপরে এসেছি যে পলিনোমিয়ালের অ্যাকচুয়ালি মানে এটা তো এক্সপ্রেশন পড়লাম, তাহলে এক্সপ্রেশন আর পলিনোমিয়াল ইকুয়েশন বলতে জিনিসটা কি? একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন মানে এফ এক্স ইকুয়াল টু বা পি এক্স ইকুয়াল টু একটা ওইরকম এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট করে এ টু এক্স টু প্লাস এ ওয়ান এক্স প্লাস এ নট ইকুয়াল টু জিরো, এরকম জেনারেল একটা ফর্ম আমরা শিখলাম। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন জিনিসটা কি? রাইট, পলিনোমিয়াল ইকুয়েশন। দেখো নেক্সট আমরা যেটা পড়বো পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল ইকুয়েশন সেই জিনিসটা কি? দেখো সাপোজ আমি বললাম if fx is a polynomial in this form a n x to the power n plus a n minus 1 x to the power n minus 1 plus dot 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 plus a2 x2 plus a1x plus a naught provided a n not equal to 0 be a polynomial in x of degree n, then f of x equal to 0, এখানে if ধরে নিই তাহলে ব্যাপারটা বুঝতে হবে। if this is a polynomial of degree n then f of x equal to 0, that is f of x equal to 0 মানে কি? that is a n x to the power n plus a n minus 1 x to the power n minus 1 plus dot 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 plus a2 x2 plus a1x plus a naught equals to 0 is called polynomial equation। মানে এখানে দেখো একটা এক্সপ্রেশন, মানে ধরো জিনিসটা কি, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোকে আমি জাস্ট টার্মগুলোকে অ্যালজেব্রিক টার্ম সেগুলোকে আমি সাবট্রাকশন অ্যাডিশন মাল্টিপ্লিকেশন দিয়ে অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে জাস্ট এক্সপ্রেশন। কিন্তু দুটো এক্সপ্রেশনকে যখন ইকুয়াল করে দেবো, এখানে আমি ইকুয়াল টু 0 ধরে নিয়েছি, ইকুয়াল করে দিলে সেটা হয়ে যায় ইকুয়েশন। কারণ এই যে ফর্মটা দাঁড়ালো এই ফর্মটাকে বলা হয় পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে ইকুয়েশন আর এক্সপ্রেশনের মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই তোমাদের কাছে ডিফারেন্স হয়েছে একদম ক্লিয়ার। এই কনসেপ্টটা কেন লাগবে? কারণ এই নেক্সট আমি একটা রেজাল্ট পড়বো, সেই রেজাল্টটার জন্য আমার এই ইকুয়েশনের কনসেপ্টটা লাগবে, যেটা হচ্ছে রুট অফ দ্য পলিনোমিয়াল বা জিরো অফ দ্য পলিনোমিয়াল।
জিরো অর রুট অফ এ পলিনোমিয়াল। একটা পলিনোমিয়ালের রুট বা জিরো বলতে কি বোঝায়, দারুণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমরা ছোটবেলায় ফ্যাক্টরাইজ করেছো, ফ্যাক্টরাইজ মানে আলটিমেট মিডিল টার্ম ফ্যাক্টর করেছো, তাই না? যাই হোক, রুট জিনিসটা কি? সাপোজ এফ এক্স এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 এ টু এক্স টু এ ওয়ান এক্স plus a naught provided a naught not equal to 0 be a polynomial in x of degree n, right? সাপোজ আমি fx একটা পলিনোমিয়াল, এরকম জেনারেল পলিনোমিয়াল একটা ধরে নিলাম যার ডিগ্রি হচ্ছে n, ওয়ান ভেরিয়েবল একটা পলিনোমিয়াল। আচ্ছা, if alpha be any real number belongs to R, be any real number is said to be root of the polynomial fx, then f of alpha equals to 0, that is alpha satisfy the above algebraic expression। ভালো করে বুঝবে, এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেদের বুঝতে একটু অসুবিধা হয়। কি বলা হলো যে একটা পলিনোমিয়াল নেওয়া হয়েছে fx, যার ফর্মটা হচ্ছে an x to the power n প্লাস an minus 1 x to the power n minus 1 প্লাস ডট 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 a2 x2 প্লাস a1x প্লাস a naught equal this expression। এই এক্সপ্রেশনের আলফা যে কোনো একটা রুট 2 3 5 7 যা খুশি হতে পারে, যে কোনো একটা রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার, এই আলফা রিয়েল নাম্বারটাকে আমি এই গিভেন পলিনোমিয়াল এফএক্স এর রুট বলবো বা জিরো বলবো ইফ আলফা স্যাটিসফাই দিস অ্যালজেব্রিক এক্সপ্রেশন, দ্যাট ইজ আমরা বলতে পারি আলফা স্যাটিসফাই মিনস এ এন আলফা টু দি পাওয়ার এন plus a n minus 1 alpha to the power n minus 1 plus dot 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 plus a2 alpha 2 plus a1 alpha plus a naught equals to 0, that means x এর রেস মানে x replaced by minus x replaced by alpha, then we get 0। স্যাটিসফাই করার বোথ সাইড ইকুয়াল হতে হবে, তাই তো? এখানে 0 বলেছে 0 হচ্ছে, তার মানে স্যাটিসফাই করা হচ্ছে, এই সাইডে 0 ধরেছি সেজন্য দেখো এটাকেও স্যাটিসফাই করে দিতে হবে, তখন আলফাটাকে আমরা রুট বলবো। একটা পলিনোমিয়ালের যে কোনো ভ্যালুই কিন্তু স্যাটিসফাই করে দেবে এরকমটা নয়, যে ভ্যালুগুলো স্যাটিসফাই করবে সেটাই হয়ে যাবে তার রুট। আমি অ্যাজ পার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ছোট্ট একটা লিনিয়ার দিয়ে প্রথমে আমি বোঝাই, তারপরে আসছি। সাপোজ ধরো আমি বললাম 3x প্লাস 6 দিস ইজ এ পলিনোমিয়াল, জি অফ এক্স সমান একটা পলিনোমিয়াল ধরলাম। দেখো তাহলে এটা একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, দ্যাট মিনস এটা লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে এই পলিনোমিয়ালের এক্সটা হচ্ছে ভেরিয়েবল, তাহলে এই পলিনোমিয়ালের এক্স এর মান তুমি কত পুট করলে, মানে পুট করলে এখানেতে এটা স্যাটিসফাই করে যাবে, মানে 0 চলে আসবে। দ্যাট মিনস দেখো তুমি যদি এক্স এর মান, মানে সাপোজ আমি আলফা চুজ করছি, আলফাটা এখানেতে চুজ করছি, এক্স এর জায়গায় বসাবো, আলফাটাকে এই পলিনোমিয়ালের রুট বলবো যদি স্যাটিসফাই করে। তাহলে আলফাটাকে যদি আমি লিখি -2, দেখো তার মানে আলটিমেট জিনিস কি, জি অফ -2, তার মানে কি হবে, জি অফ -2 মানে হচ্ছে এক্স যেখানে যেখানে থাকবে সেখানে জাস্ট আমি -2 সাবস্টিটিউট করে দেবো। তাহলে 3 × -2 প্লাস 6, তা দেখো -6 প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে দেখো এখানে দেখো -2 ছাড়া আর তুমি অন্য কোনো ভ্যালু পুট করতে পারবে না, বা কোনো ভ্যালু তুমি এখানে পুট করে দেখো, এনি আদার ভ্যালু তুমি যা রিয়েল নাম্বার যা ভ্যালু আছে -2 এক্সেপ্ট -2, আর কোনো ভ্যালুতে দেখো 0 আসবে না, আসবে না। দ্যাট মিনস হেয়ার আলফা ইকুয়াল টু -2 is the 0 or root of the polynomial g of x,
তা বোঝাতে পেরেছি একটা পলিনোমিয়ালের রুট বলতে কি বোঝায়। এবারে মজার ব্যাপার হচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল দিলাম, তাহলে এই যে আমি এই পলিনোমিয়ালটা আর কোনো আমি রুট খুঁজে পাচ্ছি না, তার যুক্তিটাও বলছি, কারণ লিনিয়ার পলিনোমিয়াল যে একটা পলিনোমিয়ালের রুট কতগুলো থাকবে সেটার প্রসপেক্টিভেও আমাদের থিওরি আছে, সেই থিওরিটা আমি নোট আকারে লিখছি, আমাদের প্রুফ নেই, আমি জাস্ট রেজাল্টটা বলে দিচ্ছি। দেখো 2 নম্বর আমি একটা এক্সাম্পল তোমাদের দিই, তাহলে এক্সাম্পল যত জিনিসটা জানবে তত তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আমি সাপোজ এফ এক্স একটা পলিনোমিয়াল দিচ্ছি, বললাম এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস বললাম ধরো 1, এই একটা পলিনোমিয়াল। এখানে মজার ব্যাপারটা দেখো, আলফার মান তুমি যদি 1 বসাও তাহলে এফ অফ 1 মানে কত, এফ অফ 1 মানে দেখো 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 1, তার মানে দেখো 2 মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে দেখো হেয়ার আলফা ইকুয়াল টু 1 ইজ এ রুট। সিমিলারলি এফ অফ -1 বসাও, দেখো -1 বসালেও কিন্তু এখানেতে আলটিমেট কি আসবে, এফ অফ -1 যখন তুমি বসাবে সেখানে কিন্তু আর কিচ্ছু হবে না। আর দেখো এখানে দেখো -1 বসালেও কিন্তু আর কিছু করার নেই, দেখবে -1 বসাবো অন্য ভ্যালু বা 0 বসাচ্ছ বা -1 বসাচ্ছ, তাহলে -1 বসালে কি হবে, -1 আমি চেক করছি জাস্ট, তাহলে -1 স্কোয়ার মানে 1 প্লাস 2 প্লাস 1, দেখো এখানে আর 0 হচ্ছে না, 0 হবে না, অন্য ভ্যালু পাবে, এগুলোকে বলা হয় ভ্যালু। একটা এক্সপ্রেশনে তুমি x ইকুয়াল টু -1 3 4 5 যে তুমি ভ্যালু পেতে পারো, কিন্তু যে ভ্যালুতে তুমি 0 পেয়ে যাচ্ছ, স্যাটিসফাই করে যাচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে ওর রুট বা 0। বোঝা গেছে? তাহলে এখানে মজার ব্যাপার দেখো, একটা রেজাল্ট বলে আমি এখানে লিখছি, n ডিগ্রি পলিনোমিয়াল রেজাল্ট, এটা মারাত্মক রেজাল্ট কিন্তু, n ডিগ্রি polynomial has exactly n zeros বা n roots, রাইট? দেখো এই রেজাল্টে কিন্তু একটা দুর্ধর্ষ রেজাল্ট, এই রেজাল্টের প্রুফ তোমাদের নেই, জাস্ট তুমি এখন মাথায় রাখো যে এটা হয়, কারণ এখানেতে এই যে রেজাল্ট খুব একটা স্ট্রং এবং পাওয়ারফুল রেজাল্ট। কেন বলছি দেখো, ভালো করে অবজার্ভ করো, ফার্স্ট যে এক্সাম্পলটা দিয়েছিলাম তার ডিগ্রি কত ছিল, হেয়ার ডিগ্রি ছিল 1। দেখো আমি একদম জোর গলায় বলেছিলাম যে আলফা ছাড়া, এক্সেপ্ট আলফা, আর কোনো মেম্বার এখানেতে তুমি রিয়েল নাম্বার খুঁজে পাবে না যেটা স্যাটিসফাই করে দেবে, অনলি ফর -2টা এটা স্যাটিসফাই করবে, তার মানে এর ডিগ্রি হচ্ছে 1, তার মানে এই পলিনোমিয়ালের রুট তুমি একটাই পাবে। ফাংশনাল ভ্যালু তুমি ইনফিনিটি পেতে পারো, ফাংশনাল ভ্যালু মানে 2 3 5 তুমি যা খুশি বসাও তার একটা পার্টিকুলার ভ্যালু পাবে, দিস ইজ কল্ড পলিনোমিয়ালের ওটা ভ্যালু। কিন্তু এখানেতে এর রুট অনলি ফর তুমি একটাই পাবে, তখন কারণ ডিগ্রি 1টা হচ্ছে তার একটাই রুট। এরপরে তোমার কোশ্চেন, স্যার সেকেন্ড যে কোশ্চেনটা লিখেছেন একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল তো ডিগ্রি 2 হওয়ার কথা ছিল, অবভিয়াসলি 2 হওয়ার কথা ছিল, তাহলে এখানে এইটা মানে হচ্ছে দেখো x - 1 তার হোল স্কোয়ার, তার মানে এখানে ডিগ্রিটা 2, তার মানে এর দুটো রুট আছে, একটা 1 আবার একটা 1, রিপিটেড রুট, দুটো রুট আমরা লিখি না প্লাস মাইনাস, তাই না? এখানে দেখো 1 1 দুটো রিপিটেড রুট। এরপরে দেখো এখানে একটা কথা বলি, এই যে রিপিটেড ডিস্টিংক্ট এই যে ব্যাপারগুলো আসছে, রুটগুলো সবসময় যে আমরা বের করতে পারবো সেটার কোনো আমাদের কাছে গ্যারেন্টি নেই, কারণ একটা লিনিয়ার পলিনোমিয়ালকে, ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়ালকে সলভ করার আমাদের প্রসেস জানা আছে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল সলভ করার আমরা জেনারেল মেথড অলরেডি আমি শিখেছি, কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করি বাই সিজার রুলের মাধ্যমে। কিউবিক ইকুয়েশন তোমাদের সিলেবাসে নেই, এটা হায়ার ক্লাসে আছে, ম্যাথ নিয়ে যারা পড়াশোনা করে তারা বুঝতে পারবে। কারেন্ট মেথডে আমরা জেনারেল ভাবে সলভ করি, বাই কোয়াড্রেটিকের ক্ষেত্রে আমরা ফেরারি মেথডে সলভ করি, এগুলো প্রত্যেকটারই জেনারেল রুল আছে, কিন্তু এর হায়ার ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে জেনারেল রুল তুমি আর পাবে। এই যে একটা রুট, আমি এই যে থিওরিটা এখানে রেজাল্ট যেটা আমি বললাম, যেটা n ডিগ্রি পলিনোমিয়াল হ্যাজ এক্স্যাক্টলি n রুটস, ইটস ওকে, এই রেজাল্টটা কিন্তু খুব স্ট্রং এবং পাওয়ারফুল রেজাল্ট, কিন্তু রুটগুলো কি হবে, রুটের নেচারগুলো কি হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে পলিনোমিয়ালটার নেচারের ওপর। সবসময় যে আমি রুট বের করতেই পারবো তার কোনো গ্যারান্টি নেই। ধরো সাপোজ মানে রুট বলতে রুট তো থাকবেই, কিন্তু সেই রুটগুলো কি হবে, সাপোজ তোমাকে একটা আমি পলিনোমিয়াল বলছি, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু বললাম 3x স্কোয়ার প্লাস 4x প্লাস বললাম 1, তাহলে দেখো এই পলিনোমিয়ালটার রুটগুলো বের করো, তাহলে দেখো এখানে ভালো করে অবজার্ভ করে দেখো, তাহলে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস x
প্লাস হচ্ছে 1, তার মানে এটাকে তুমি যদি ফ্যাক্টরাইজ করো 3x কমন নিলে দেখো x প্লাস 1 প্লাস x প্লাস 1, তাহলে আলটিমেট এই পলিনোমিয়ালটা দেখো 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1, তার মানে দেখো এই যে তুমি এফ এক্স পলিনোমিয়ালটাকে এরকম ফর্মে লিখলে, তার মানে এফ অফ -1 করলেও 0 হবে, আবার এফ অফ তুমি -1/3 বসাও, দিস ইজ অলসো 0 হয়ে যাবে। তাহলে আলটিমেট দেখো এখানে আলফার মান দুটো রুট পাচ্ছ, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন দুখানা রুট আছে, তাহলে এখানে আলফা সমান পেচ্ছে একটা -1, আর সাপোজ বিটা সমান ধরলাম -1/3, অন্য একটা রুট। ক্লিয়ার? তাহলে এখানে রুটটা আমি বের করতে পারলাম খুব ইজিলি। ফ্যাক্টরাইজ রুট বের করার প্রসেস আছে, ফ্যাক্টরাইজ করার একটা মেথড আমি শেখালাম। তো তোমাকে যদি বলি x² প্লাস x প্লাস 1 g অফ x, তো দেখো এই পলিনোমিয়ালটা তুমি কোনো রিয়েল ভ্যালুড রুট, কোনো রিয়েল নাম্বার তুমি পাবে না যেটা স্যাটিসফাই করে যাবে, পাবেই না, কোনো রিয়েল নাম্বার তুমি খুঁজে পাবে না এর রুট। তাহলে তুমি কি বলছো? তাহলে স্যার এই মাত্র করেই আপনি বললেন যে একটা পলিনোমিয়াল যেহেতু আছে তার রুট এক্সিস্ট করবে, তাহলে আপনি আবার বলছেন x² প্লাস x প্লাস 1 দিস ইজ এ পলিনোমিয়াল, অবভিয়াসলি দিস ইজ এ পলিনোমিয়াল, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তাহলে এর রুট থাকবে। তাহলে এর যে রুটগুলো আছে সেই রুটগুলো কি, সেই রুটগুলো কিন্তু বের করতে গেলে তুমি এখন এই যে তুমি যেটা শিখছো, তোমার কাছে এখনো পর্যন্ত যে রেজাল্টটা জানা আছে রিয়েল নাম্বার সেট, রিয়েল নাম্বার সেটের মধ্যে এর কোনো রিয়েল সলিউশন থাকবে না, এটা হায়ার তোমার জিনিস পড়তে হবে, সেখানে তুমি পরে যখন পড়বে তখন জিনিসটা বুঝতে পেরে যাবে এই ধরনের পলিনোমিয়ালের রুটগুলো কোথায় থাকে। রুট তো থাকবেই, কিন্তু কোথায় থাকবে সেটা কিন্তু সেট থিওরিটিক্যালি তোমাকে সেটাকে অবজার্ভ করতে হবে। জিনিসটা বোঝাতে পেরেছি? তাহলে একটা পলিনোমিয়ালের রুট জিনিসটা কি বা জিরো বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম। ক্লিয়ার? বেশ, কারো যদি কোনো সমস্যা হয় অবভিয়াসলি আমাকে বলবে, আমি জিনিসটা ক্লিয়ার করব। নেক্সট আমরা যেটা পড়বো যে দুটো পলিনোমিয়ালকে ইকুয়াল কখন বলবো, ইকুয়ালিটি অফ টু পলিনোমিয়াল। ইকুয়ালিটি অফ টু পলিনোমিয়াল, সাপোজ আমি দুটো পলিনোমিয়ালকে আমি কনসিডার করে নিচ্ছি, সাপোজ ধরলাম লেট fx and gx be two পলিনোমিয়াল। আমি f of x টাকে ধরছি an x to the power n প্লাস an minus 1 x to the power n minus 1 প্লাস an minus 2 x to the power n minus 2 প্লাস ডট 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 প্লাস a2x2 প্লাস a1x প্লাস a0। আর g of x পলিনোমিয়ালটাকে আমি সাপোজ ধরছি bm x to the power m প্লাস bm minus 1 x to the power m minus 1 প্লাস b, আমি কেন তিনখানা করে লিখছি তোমাদের বুঝতে সুবিধা হবে, আমার এখানে কনক্লুশনটা টানতেও সুবিধা হবে, bm minus 2 x to the power n minus 2 প্লাস ডট 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 প্লাস b2, সরি এটা হচ্ছে b2, হ্যাঁ, প্লাস b2x to the power 2 প্লাস b1x প্লাস হচ্ছে b0, প্রোভাইডেড এখানে কি তোমার an টা নট ইকুয়াল টু 0 আর এখানে তোমার bn টা নট ইকুয়াল টু 0। এবারে এই দুটো পলিনোমিয়াল যে fx আর gx যে দুটো পলিনোমিয়াল কনসিডার করলাম, এই দুটো পলিনোমিয়ালকে ইকুয়াল কখন বলবে? ফার্স্ট ক্রাইটেরিয়া, ডিগ্রি দুটো সেম হতে হবে, ডিগ্রি অফ fx ইকুয়াল টু ডিগ্রি অফ gx, ফার্স্ট ক্রাইটেরিয়া দুটো ডিগ্রি ইকুয়াল হতে হবে, দ্যাট ইজ n ইকুয়াল টু m হতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে দুটো পলিনোমিয়ালের ডিগ্রি সেম হতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া কোএফিসিয়েন্ট গুলো ইন্ডিভিজুয়ালি ইকুয়াল হতে হবে, দ্যাট মিনস an ইকুয়াল টু bm, an minus 1 ইকুয়াল টু bm minus 1, an minus 2 ইকুয়াল টু bm minus 2, a2 equal to b2, a1 equal to b1 and a0 equal to b0। এই কোএফিসিয়েন্ট করসপন্ডিং কোএফিসিয়েন্টগুলো তোমাকে ইকুয়াল হতে হবে। যদি এই দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তখন আমরা বলতে পারবো the above two polynomial fx and gx are equal
and this is denoted by f of ইকুয়ালিটি পলিনোমিয়াল হলে আমরা সেটা লিখতে পারবো f of x ইকুয়াল টু g of x। ক্লিয়ার? দুটো পলিনোমিয়াল যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে আমরা এইভাবে নোটেশন, দিস ইজ নোটেশন। ক্লিয়ার? জিনিসটা বোঝাতে পেরেছি? দুটো পলিনোমিয়াল ইকুয়াল হলে আমরা এই নোটেশন দিয়ে সেটাকে ইউজ করি এবং তার ক্রাইটেরিয়াগুলো কি হলো, ফার্স্ট অফ অল ডিগ্রি দুটো ইকুয়াল হতে হবে, দেন টার্ম বাই টার্ম কোএফিসিয়েন্টগুলো তোমাকে ইকুয়াল হতে হবে, তবেই আমি বলবো দুটো পলিনোমিয়াল ইকুয়াল। ক্লিয়ার? বেশ, তাহলে আমরা এখনো পর্যন্ত যেটা শিখলাম পলিনোমিয়ালের বেসিক কনসেপ্ট, ক্লাসিফিকেশন, পলিনোমিয়ালের রুট খুব ভাইটাল জায়গা, আর রুটগুলো কি হবে না হবে তার নেচারগুলো আমি এখনো ডিসকাস করিনি, তোমাদের জাস্ট কোয়াড্রেটিক ইকুয়েশনের আমি নেচারগুলো নিয়ে ডিসকাস করেছি একটা ক্লাসে। আর দুটো পলিনোমিয়াল কখন ইকুয়ালিটি হবে সেই কনসেপ্টটা আমরা জানলাম। এরপরে যেটা পড়বো যে ডিভিশন অ্যালগরিদম অফ এ পলিনোমিয়াল, মানে আমরা ছোটবেলায় যেটা শিখে এসেছিলাম, সাপোজ একটু আমি ডিভিশন অ্যালগরিদমটা আমরা নাম্বারে কি পড়েছিলাম, ডিভিশন অ্যালগরিদম, এটা আমরা পলিনোমিয়ালের ওপর পড়বো, কিন্তু আমরা ছোটবেলায় নাম্বারের ওপর শিখে এসেছি। সাপোজ মানে এ যদি বি কে ভাগ করে তাহলে আমরা কি জানি, এ যদি বি কে ভাগ করে তাহলে ডিভাইডেন্ট ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস হচ্ছে রিমাইন্ডার। এটা ছিল তোমার ডিভিশন অ্যালগরিদম। দ্যাট মিনস তোমাকে যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো 2 কে তুমি 13 কে 2 দিয়ে ডিভাইডেড করছো, মানে 2 6 আর 12 is 1, তার মানে 13 ক্যান বি রিটেন অ্যাজ 2 ডিভাইজার ইন্টু কোশেন্ট, কোশেন্ট মানে 6 প্লাস রিমাইন্ডার হচ্ছে 1, তাই তো? এটাই ছিল তোমার মেন কনসেপ্ট। ক্লিয়ার? যেখানে এটাকে ডিভাইডেন্ট, বিটাকে ডিভাইজার, কিউটাকে কোশেন্ট এবং আরটাকে রিমাইন্ডার বলা হয়। তাহলে এই কনসেপ্টটা যখন আমি একটা পলিনোমিয়ালের মধ্যে আমি মানে অ্যাপ্লাই করবো, তার মানে দুটো পলিনোমিয়ালের যোগ কিভাবে করবো, তো যোগ বা অ্যাডিশন, সাবস্ট্রাকশন এগুলো কিন্তু আমরা শিখে এসছো, আমি এগুলো আর বলছি না। হ্যাঁ, একটা পলিনোমিয়ালকে তুমি মাল্টিপ্লাই করছো, হ্যাঁ, অপর একটা পলিনোমিয়াল দিয়ে, তোমরা অলরেডি এগুলো ক্লাস লোয়ার ক্লাস তোমরা শিখে এসছো, ওই জায়গাগুলো নিয়ে আমি ডিসকাস করছি না। এখানে যে কনসেপ্টটা নিয়ে ডিসকাস করবো যে ডিভিশন অ্যালগরিদম অফ এ পলিনোমিয়াল জিনিসটা কি হবে। সাপোজ আমি যদি বলি যে if a polynomial f of x is divided by a non-zero polynomial, g of x, then there exists unique polynomial qx and rx such that f of x equal to g of x into q of x প্লাস আর অফ এক্স। এই যে ফর্মটা আমি করলাম, সেম কনসেপ্ট, কিন্তু একদম সে বেসিক ওই কনসেপ্টই আছে তোমার, এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস হচ্ছে আর এক্স, হোয়ার আইদার, এখানে কিন্তু কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আইদার আর অফ এক্স ইকুয়াল টু 0, মানে রিমাইন্ডারটা 0 হবে, অর ডিগ্রি অফ আর এক্স এর ডিগ্রিটা হবে লেস দেন ডিগ্রি অফ জিএক্স, জিএক্স এর ডিগ্রির থেকে ছোট হবে, আইদার 0 হয়ে যাবে, রিমাইন্ডার 0 হয়ে যাবে, আদারওয়াইজ তুমি যে রিমাইন্ডারটা পাবে রিমাইন্ডারের ডিগ্রি অবশ্যই তোমার ডিভাইজারের থেকে কম হতে হবে। এখানে দেখো এফএক্সটাই কি বলা হয়, ডিভাইডেন্ট, আর এফএক্স হচ্ছে ডিভাইডেন্ট,
জিএক্সটা কি বলা হয় ডিভাইজার, কিউএক্সটা কি বলা হয়, কিউএক্সটা বলা হয় কোশেন্ট, আর এক্সটাকে বলা হয় রিমাইন্ডার, আর এক্সটাকে বলা হয় রিমাইন্ডার, রাইট? ওকে, তাহলে এই হলো তোমার পলিনোমিয়ালের ডিভিশন অ্যালগরিদম। তুমি একটা এক্সাম্পল নিয়েও জিনিসটাকে অবজার্ভ করতে পারো। আমি সাপোজ তোমাকে ধরো আমি একটা দিচ্ছি, ধরো মানে কিরকম ব্যাপারটা আমি বলতে চাইছি, এটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝায়। এক্সাম্পল, সাপোজ আমি এফ এক্স একটা পলিনোমিয়াল নিচ্ছি, সাপোজ বললাম 3x² প্লাস, আচ্ছা একটু বড় দেখে নিই নাহলে একবারই শেষ হয়ে যাবে, 3x⁻³ 2x² প্লাস 4x প্লাস হচ্ছে বললাম 1। আর জিএক্স পলিনোমিয়ালটা বলছিস, এফ এক্স পলিনোমিয়ালটাকে তুমি ভাগ করছো, জিএক্সটাকে বললাম x প্লাস হচ্ছে 2, এই পলিনোমিয়াল দিয়ে তুমি ডিভাইডেড করছো। তাহলে দেখো তুমি যদি ডিভাইডেড করো তাহলে x প্লাস 2, তাহলে 3x² প্লাস, সরি 3x x³ প্লাস 2x² প্লাস 4x প্লাস 1, আমি একটা পলিনোমিয়াল চুজ করলাম। এবার তুমি তাহলে এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে 3 এখানে তাহলে কি হবে 3x² দিয়ে প্রথমে তাহলে করো, তাহলে 3x² মানে কি 3x³ প্লাস 6x², তাহলে কি হবে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কত হবে মাইনাস 4x² প্লাস 4x, তাহলে এখানে দেখো তাহলে এখানে কি হবে মাইনাস 4x, তাহলে আলটিমেট কি হবে মাইনাস 4x² মাইনাস 8x, তাহলে এখানে সাইন চেঞ্জ হবে, তাহলে আলটিমেট কেটে গেল, তাহলে কি হবে 12x প্লাস হচ্ছে 1, তাহলে নেক্সট কি হবে দেখো, তাহলে 12 আছে, তার মানে আলটিমেট প্লাস 12, তাহলে 12x প্লাস কত আসছে প্লাস 24, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আলটিমেট দেখো মাইনাস 23। ক্লিয়ার? তাহলে এই যে ব্যাপারটা দেখো, হেয়ার ডিভাইডেন্ট এফ এক্স, ডিভাইজার এক্স প্লাস 2, কোশেন্ট হেয়ার কিউ এক্স, এই যে কিউ এক্সটা এখানে পেলাম দেখো, কিউ অফ এক্স ইকুয়াল টু 3x² মাইনাস 4x প্লাস 12, এটাকে বলা হয় কিউ এক্স। আর রিমাইন্ডারটা কত দেখো, আর অফ এক্স মাইনাস 23। এখানে মজার ব্যাপার দেখো, আমি বলছিলাম রিমাইন্ডারটা আইদার 0 হবে আর ডিগ্রিটা কি হবে এই জি অফ এক্স এর সাথে থেকে ছোট হবে, তাই জি অফ এক্স এর ডিগ্রি কত আছে, জি অফ এক্স এর ডিগ্রি দেখো 1, তাহলে 1 এর থেকে ছোট ডিগ্রি পলিনোমিয়াল কি হতে পারে 0 ডিগ্রি পলিনোমিয়াল, নেগেটিভ তো হতে পারে না, 0 ডিগ্রি পলিনোমিয়াল। তার মানে এখানে মজার ব্যাপারটা দেখো, তাহলে এখানে যে আমি রিমাইন্ডারটা পেয়েছি দেখো একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্মের একটা কনস্ট্যান্ট পলিনোমিয়ালের সাপোজ, সরি কি হচ্ছে 1 মিনিট, একটা কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি যেটা হয় 0, তার মানে দেখো এখানে যেটা আসছে সেটা হচ্ছে তোমার 0। এই যে পলিনোমিয়ালটা তুমি পেলে, এই পলিনোমিয়ালটা দেখো আর এক্সটা এর ডিগ্রি হয়ে গেল 0, অবভিয়াসলি এটা আমার জি অফ এক্স এর ডিগ্রি থেকে ছোট। ক্লিয়ার? ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে এরপরে তুমি যদি বলা হয় তোমাকে কি বলবে যে ডিভিশন অ্যালগরিদম ভেরিফাই করছে নাকি দেখো, তাহলে তুমি দেখো এখানে লিখতে পারবে, এটা ক্যালকুলেশন করে দেখো 3x³ প্লাস 2x² প্লাস 4x প্লাস 1 ইকুয়ালস টু দেখো 3x² মাইনাস 4x প্লাস 12 ইন্টু x প্লাস 2 মাইনাস 23। দেখো এটাকে তুমি অ্যাড করো, দেখো এই কনসেপ্টটা দেখো এটা স্যাটিসফাই করে যাবে, তার মানে দেখো ওই যে জি এফ এক্স ইকুয়াল টু জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স, এটা স্যাটিসফাই করে গেল। তাহলে ডিভিশন অ্যালগরিদমের প্রুফ তোমাদের নেই, প্রুফ তোমাদের হায়ার ক্লাসে আছে, তো তোমাদের কি বলবে জাস্ট এটা ডিভিশন অ্যালগরিদম তোমাকে ভেরিফাই করতে বলবে, এটুকুই।
এই কনসেপ্টটুকু লাগবে আমার, কারণ তোমাদের এই 10 সিলেবাসের এই যে আমি এগুলো বেসিক জিনিসগুলো বললাম, হয়তো আজকে আর ক্লাসটা আমি লেন্দি করব না। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমি যেটা বলবো, আমি আর একটা দুটো জিনিস বলে নিই। নেক্সট ক্লাসে যেটা তোমাদের আমার মেন বলার উদ্দেশ্য, একটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম, একটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। এই দুটো থিওরেম তুমি স্টেটমেন্ট, প্রুফ আর সে রিলেটেড কিছু প্রবলেম করে নেবে, তাহলেই তোমার এই ফ্যাক্টরাইজেশন যে চ্যাপ্টারটা আছে সেটা তোমাদের কাছে কভার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ফ্যাক্টর অফ এ পলিনোমিয়াল। জিনিসটা কি ফ্যাক্টর অফ এ পলিনোমিয়াল, এটা বলি আমি স্টপ করব। বাট নেক্সট ক্লাসে আমরা ওই দুটো থিওরেম আমরা ডিসকাস করবো, একটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম, একটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। নেক্সট আমরা যেটা পড়বো ফ্যাক্টর অফ এ পলিনোমিয়াল। ফ্যাক্টর অফ এ পলিনোমিয়াল, সেই জিনিসটা কি? সাপোজ বললাম এ নন জিরো পলিনোমিয়াল g of x is called factor of any polynomial f of x if and only if there exists some polynomial h of x such that f of x can be written as g of x into h of x। তাহলে একটা পলিনোমিয়ালকে অপর একটা পলিনোমিয়ালের আমি ফ্যাক্টর বলবো যদি এরকম ফরম্যাটে আমি লিখতে পারি। এফ এক্স আমি বলি না 12 মানে 2 ইন্টু 6 মানে 2টা একটা ফ্যাক্টর, 6টা একটা ফ্যাক্টর, রাইট? তার মানে এফ এক্স ইকুয়াল টু জি এক্স প্লাস জি এক্স ইন্টু এইচ এক্স। তাহলে এখানে আমি তখন বলবো জি এক্স ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স এইচ। ক্লিয়ার? আর একটা পলিনোমিয়ালের ভ্যালু তো অলরেডি আমি বলেই দিলাম। সাপোজ আমি তোমাকে এক্সাম্পল দিই, ধরো 2x একটা এক্সাম্পল দিলেই ব্যাপারটা বুঝতে পারবে। দেখো বললাম 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 6 এই একটা পলিনোমিয়াল এফ অফ এক্স। তাহলে এই পলিনোমিয়ালটা তুমি ভালো করে দেখো, এটাকে তুমি লিখতে পারো 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 6। দ্যাট মিনস মিডল টার্ম করছি, মিডল টার্ম ফ্যাক্টর। তার মানে এক্স, আচ্ছা সরি এখান থেকে এক্স কমন যাবে, সরি এখানে তুমি যেটা পাবে এক্স কমন পাবে। তাহলে এক্স কমন হচ্ছে 2x প্লাস 3, আর এখানে তুমি 2 নিলে দেখো 2x প্লাস 3। দ্যাট মিনস এক্স প্লাস 2 ইন্টু 2x প্লাস 3। তাহলে দেখো সাপোজ এফ এক্সটাকে আমি কিভাবে লিখতে পারলাম, আর এফ এক্স ক্যান বি রিটেন অ্যাজ gx ইন্টু এইচ অফ এক্স। ক্লিয়ার? তা দেখো এক্স প্লাস 2টাও একটা ফ্যাক্টর আর 2x প্লাস 3টাও একটা ফ্যাক্টর। ক্লিয়ার? তাহলে ফ্যাক্টরের কনসেপ্টটা বুঝতে পারলে, আর একটা পলিনোমিয়ালের ভ্যালু জিনিসটা কি সেটাও আমি কিন্তু বলে দিয়েছি, আর রুট জিনিসটা কি ডিফাইন আমি করে দিয়েছি। তো এই যে বেসিক জায়গাটা পড়ালাম খুব ভালো করে পড়ো, ওকে? থিওরিটিক্যাল অ্যাসপেক্টসটা ভালো করে বোঝো। যে জায়গাটায় তোমার মনে হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে ভিডিওটা পজ করো, খাতায় লেখো, দেন সেটাকে খাতায় লিখে লিখে করো, তাহলে দেখবো তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এক্সারসাইজ তো অবশ্যই করতে হবে, আমিও করাবো। আজকে মানে ফ্যাক্টরাইজেশনের ফার্স্ট ক্লাস বলে সেটাকে আমি একদম ইন্ট্রোডাক্টরি থিওরিটিক্যাল অ্যাসপেক্টসটা তোমাদের কাছে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে আমরা রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেমের স্টেটমেন্ট উইথ প্রুফ করে সে রিলেটেড কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? সো টুডে আই উইল স্টপ হিয়ার। থ্যাংক ইউ।